সবাই? ভালো আছি। আজকে তোমাদের আমি কিছু উপকরণ নিয়ে আসছি। টেবিলে দেখা যায়? আচ্ছা, বলো তো এইটা কি? লেবু। এগুলোতে কি আছে? এটার ভিতর এটা কি বলতে পারো? এটা বিকার। এটা বিকারের ভিতর কি আছে? লেবুর রস। এটা কি? লেখাই আছে তাই না? ভিনেগার। এইগুলো কি বুঝতে পারো? লবণ। এগুলো হচ্ছে লবণ। এটা আবার চিনি না, কিন্তু লবণ। আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা কি ঔষধ খাই? অ্যান্টাসিড ঔষধ খাই। এখন বলো তো, আমি এই যে তোমাদের উপকরণগুলোর নাম বললাম, কেন বললাম? তোমাদের কিছু শিখাবো, তাই না? এই জিনিসগুলো নিয়ে তোমাদের কিছু শিখাবো। কোন অধ্যায় এবং কোন বিষয় এগুলো নিয়ে আলোচনা করব বলতে পারো? দশম অধ্যায়, অম্ল, ক্ষারক ও লবণ। আমি পাঠ শিরোনামটা একটু বোর্ডে লিখি। পাঠ শিরোনামটা আমাদের কি? কোন বিষয় নিয়ে আলোচনা করব? অম্ল, ক্ষারক ও লবণ। আচ্ছা, লবণ দেখে না আমরা লবণ বুঝতে পারছি, তাই না? অ্যান্টাসিড, আমরা গ্যাস্ট্রিকের ঔষধের কথা বলছি, তাই না? তোমরা কি বলছো? অ্যান্টাসিড ঔষধ। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য। লেবু, লেবুর রস, ভিনেগার। তো এগুলোতে কিছুতে থাকে অ্যাসিড, কোনোটায় থাকে ক্ষার বা ক্ষারক, আর কোনোটায় থাকে কি লবণ। তো লবণ, তাই না? কোনোটায় থাকে লবণ। তো এই যে অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলোর তিনটা আলাদা জিনিস এবং এদের রাসায়নিক ধর্ম তাই আলাদা। আমরা আজকে একটু অম্ল কি, অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিড এইটা কি তাই একটু হাতে কলমে পরীক্ষা করব। এইটা কি বলতে পারো? চিমটা। আমাদের এটা লাগবে, লেবুর রস লাগবে, লেবু। তারপর হচ্ছে বিকার, বিকারে লাগবে হচ্ছে লেবুর রস। তার আচ্ছা, এইগুলো নিয়ে আমরা আজকে পরীক্ষাটা করি। আর লাগবে হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার আগে কখনো দেখছো? প্র্যাকটিক্যাল করছো লিটমাস পেপার দিয়ে কখনো? না। এটা হচ্ছে নীল লিটমাস পেপার, আর এটা হচ্ছে লাল লিটমাস পেপার। আমরা এই যে বিকারে লেবু রসটা দিলাম, তাই না? লেবু রসটা দেওয়ার পরে ধরো বিকারে আমরা কত কত এমএল দিছি? প্রত্যেকটা সমান সমান আছে? 40 এমএল, 100 এমএল এর একটু উপরে আছে, তাই না? এটার ভিতরে আমি আগে ধরো লাল লিটমাস একটা পেপার দেই। এই চিমটার সাহায্যে দেখো, তোমরা একটু খেয়াল করো। এই যে লিটমাস পেপারটা লেবুর রসে দিলাম, তাই না? এটার রঙের কি কোনো পরিবর্তন হয়েছে? এটা যেই কালারটা ছিল লাল, সেই কালারটাই আছে, তাই না? এখন আমি দেই নীল লিটমাস পেপার। আরেকটা বিকারে চিমটার সাহায্যে কি দেই? নীল লিটমাস পেপার। দেখো, কোনো পরিবর্তন লক্ষ্য করছো? কি পরিবর্তন লক্ষ্য করছো?
নীল রংটা লাল হয়ে গেছে। এখন দেখো এইটাও লাল লিটমাস পেপার দিছি কিন্তু, তাই না? প্রথমটা আমরা কি পেপার দিছিলাম? লাল লিটমাস। লাল লিটমাসটা দেওয়ার পরে কোনো কি রঙের পরিবর্তন হয়েছে? লেবুর রসে দেওয়ার পর লেবুর রসে কোনো পরিবর্তন হয় নাই। বাট আমি যখন নীল লিটমাস পেপারটা দিলাম তখন কি পরিবর্তন হইলো? নীল লিটমাস কাগজটা লাল রঙে পরিবর্তন হয়ে গেছে। কেন হলো এটা? কারণ লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। এই তো তোমরা অনেক কিছু পারো। ব্যাক ক্যামেরা ওদের দেখায়ও। লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এই যে সাইট্রিক অ্যাসিডের জন্য লাল লিটমাস পেপারটা যখন আমি লেবুর রসে দিলাম তখন সেটা কোনো পরিবর্তন হলো না, রাসায়নিক কোনো পরিবর্তন হয় নাই। বাট আমি যখন এই যে নীল লিটমাস পেপারটা দিয়েছি লেবুর রসে তখন নীল লিটমাস পেপারটা কি হয়েছে? রাসায়নিক বিক্রিয়া করে লেবুর রসের সাইট্রিক অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে নীল লিটমাস পেপারটা লাল হয়ে গেছে, তাই না? তার মানে কি রঙের পরিবর্তন হয়েছে। তো কি রঙের পরিবর্তন হয়েছে? লাল। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারবো যে আমাদের এই পরীক্ষাটা করে আমরা কি বুঝলাম? অ্যাসিডের ধর্ম কি? লাল। সেটা ঠিক আছে, আমাদের নীল লিটমাস কাগজকে লাল করে। আমরা হাতে কলমে পরীক্ষাটা করছি, আমরা কি পারছি? নীল লিটমাস কাগজ লাল, হাতে কলমে পরীক্ষাটা করে আমরা প্রমাণ করে দিলাম, তাই না? এখন তোমরা কি সামনে এসে কেউ করতে চাও? আসো আসো মেয়েদের আসো। আমাদের আরেকটা বাটি ছিল না, বাটিটা দাও। না, আগে লাল লিটমাস কাগজ দেবা। লাল লিটমাস কাগজ এইটাই দাও, দেখো যে রঙের পরিবর্তন হয় কিনা। এই যে এখানেই তো আছে, নাও। চিমটা দিয়ে দাও, চিমটার সাহায্যে দিয়ে দাও। ছেড়ে দাও। হ্যাঁ, এখন উঠাও। এখন দেখো আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করো তোমরা? লাল লিটমাস কাগজ লেবুর রসে দেওয়াতে কোনো পরিবর্তন হয় নাই। এখন ওইটা রেখে দাও। এখন নীল লিটমাস কাগজ নাও, এই যে। এখন দেখি আমরা নীল লিটমাস কাগজ লেবুর রসের এইখানে দাও, এইটাই দাও, ওইটা দরকার নাই। সাইট্রিক অ্যাসিডে দেওয়ার পরে আমাদের নীল লিটমাস কাগজ কি হয়েছে? লাল। এ থেকে আমরা কি পাই? যে অ্যাসিডের ধর্ম কি? নীল লিটমাস কাগজকে লাল করে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। যাও, ওর জন্য একটা স্কাউট তালি দাও। ওকে, থ্যাংক ইউ। এখন একজন মেয়েরা আসো, কে আসবে? আসো 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 আসো। এক সাইড হও। হ্যাঁ, দাও। আমরা সবাই একটু লক্ষ্য করি, লাল লিটমাস কাগজ দিচ্ছে কিসে? লেবুর রসে, তাই তো? দেওয়ার পরে কোনো পরিবর্তন হয়েছে না? দেখো কোনো পরিবর্তন হয় নাই। রাখো। তার মানে কি সাইট্রিক অ্যাসিডের লাল রংটার কোনো রাসায়নিক পরিবর্তন হয় নাই লাল লিটমাস কাগজে। এখন আমরা নীল লিটমাস কাগজ দেব। নীল লিটমাস কাগজ দেওয়ার পরে দেখি কোনো পরিবর্তন ওর হাতে হয় কিনা। কি হয়েছে? লাল নীল লিটমাস কাগজটা লাল হয়ে গেছে, তার মানে অ্যাসিডের ধর্ম প্রমাণিত, তাই তো? নীল লিটমাস কাগজকে লাল করে। ওকে, থ্যাংক ইউ। ওর জন্য একটা স্কার্ফ তালি দাও। ওকে, থ্যাংক ইউ।
এখন আমরা একটা এই যে অম্লকি তোমাদের অম্ল ক্ষারকের নির্দেশকে যে আমরা অম্ল কি তা জানতে পারলাম। আচ্ছা, এখন এটা কি স্বাদযুক্ত সেটা একটু আমরা জানি। ধরো লেবু রসের মতো আমলকিও টক, তাই না? কামরাঙ্গা টক, তারপর হচ্ছে বাতাবি লেবু, আঙ্গুর কিছু আঙ্গুর মিষ্টিও আছে, তাই না? আবার কিছু আঙ্গুর আছে টক। তো এই ফলগুলো এক রকমের কি অ্যাসিড। এগুলো হচ্ছে না, সাইট্রিক অ্যাসিড তো লেবুর রসে থাকে, আমাদের আমলকিতে, তারপরে হচ্ছে কামরাঙ্গা, আঙ্গুর, এগুলোতে, এগুলো সবগুলোই টক জাতীয় ফল, তাই তো? তো এগুলোতে কি আছে? অ্যাসিড আছে। তাহলে আরেকটা ধর্ম কি আমরা বলতে পারি যে অ্যাসিড কি স্বাদযুক্ত? অ্যাসিড টক স্বাদযুক্ত। টক মানে কি? আমরা খাইলে টক লাগে, তাই না? অনেকেই আমরা খাইতে পারি না, যেমন আমি নিজেও টক খাইতে পারি না। টক, টকে ভিটামিন, আমলকিতে কি আছে বলতে পারি? ভিটামিন সি, মুখের রুচি বাড়ায় আমলকিতে, তারপরে ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। এখন আসি আঙ্গুর, কমলা, এগুলোতে কোন অ্যাসিড উপস্থিত? সাইট্রিক অ্যাসিড। তারপর তেঁতুল, মেয়েরা বলো তো তেঁতুলে কোন অ্যাসিড আছে? কারণ মেয়েরা বেশি তেঁতুল খায়। তারপর আছে আমরা বলি আপেল, আনারস। আপেল আনারস ছেলেরা একটু বলি তো, রাতুল তুমি বলো, আনারস আপেল কোন অ্যাসিড আছে? মেলিক অ্যাসিড আছে। থ্যাংক ইউ, বসো। তারপর হচ্ছে টমেটো, টমেটোতে পিছন বলো, এই ইয়ে বলো, কায়ুম বলো, কায়ুম দাঁড়াও, টমেটোতে কোন অ্যাসিড আছে? অক্সালিক অ্যাসিড। টমেটোতে কি অ্যাসিড আছে? অক্সালিক অ্যাসিড আছে। আচ্ছা বসো। এখন মেয়েরা বলো, আনিসা বলো, আমলকিতে কি অ্যাসিড আছে? অ্যাসকরবিক অ্যাসিড আছে। থ্যাংক ইউ, বসো। নাসরিন তুমি বলো তো কমলাতে কি অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড আছে। ওকে, থ্যাংক ইউ, বসো। এখন আমরা লেবুতে কি অ্যাসিড পাইলাম? সাইট্রিক অ্যাসিড পাইলাম। টমেটোতে কি অ্যাসিড পাইলাম? অক্সালিক অ্যাসিড পাইলাম। আমলকিতে কি অ্যাসিড? অ্যাসকরবিক অ্যাসিড পাইলাম। আপেল, আনারস মেলিক অ্যাসিড। তারপর হচ্ছে তেঁতুল, টার্টারিক অ্যাসিড। যাদের প্রেসার খুব হাই তখন বলে যে একটু তেঁতুল গোলা জল খাওয়া দিতে, এটা কি তোমরা জানো? তাতে একটু প্রেসারটা কমে যায়। অতিরিক্ত তেঁতুল খাওয়া খারাপ, রক্ত পানি হয়ে যায়। এজন্য আমরা খাবো, খুব কম পরিমাণে খাবো, যতটুকু সবে শরীরে। আচ্ছা, এখন আমরা এই পরীক্ষাটার সাহায্যে কি জানলাম? যে অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল লিটমাসকে লাল করে। এই যে আমরা এত ইনস্ট্রুমেন্ট বা উপকরণ দিয়ে পরীক্ষাটা করলাম, সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, তারপর লবণ, লবণে ধরো আমাদের লেবুর রস আছে, তাই না? আমরা আরেকটা পরীক্ষাটা একটু করতে পারি, সেইটা কি জানো? সেটা হচ্ছে লেবুর লবণ, আয়োডিন যুক্ত লবণ। আয়োডিন যুক্ত লবণ খেলে কি রোগ হয় না বলতে পারি? গলগণ্ড রোগ হয় না। গলগণ্ড রোগ কোথায় হয়? গলায় হয়। এটা আমরা সবাই জানি, তাই না? গলগণ্ড রোগ হয় আয়োডিন যুক্ত লবণ খাওয়ার অভাবে। এখন সব লবণে কি আয়োডিন আছে? নাই। এইটা যদি আমরা একটু পরীক্ষা করে দেখি, আমরা কিভাবে দেখবো বলতে পারি? আমরা লবণের মধ্যে যদি সামান্য পরিমাণে, লবণের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে একটু লেবুর রস দেই, তাহলে যদি বেগুনি কালার ধারণ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই লবণটা আয়োডিন যুক্ত লবণ। আর যদি কোনো রঙের পরিবর্তন না হয়, তাহলে বুঝবো যে এটা আয়োডিন যুক্ত লবণ না। এই যে এটা কি লেবুর রস না? আচ্ছা, এই লেবুর রসটা আমরা একটু লবণের মধ্যে দিয়ে দেই, এইটায় কোনো পরিবর্তন হয় নাই। দেখো, কোনো পরিবর্তনই হয় নাই, দেখা যায়? দেখছো?
বেগুনি রং ধারণ করছে? করে নাই। এই লবণটার কোনো বেগুনি কালারের রং ধারণ করে নাই, তার মানে এটা আয়োডিন যুক্ত লবণ না। আমরা সব সময় কি লবণ খাবো? আয়োডিন যুক্ত লবণ খাবো। আবার আবার যখন আরেকটা ক্ষারের পরীক্ষা দেখাবো তোমাদের, তখন ভালো লবণ আয়োডিন যুক্ত লবণ এনে এই পরীক্ষাটা করে দেখাবো যে এই লবণটা আয়োডিন যুক্ত লবণ। তার কারণ হচ্ছে লেবুর রসে যখন লবণের মধ্যে যখন 1-2 ফোঁটা লেবুর রস দেবো তখন কালারটা চেঞ্জ হয়ে যায়, বেগুনি কালার ধারণ করে। তখন আমরা বুঝতে পারবো যে ওই লবণটা আয়োডিন যুক্ত লবণ, এবং এই লবণটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো, পরিমিত খাওয়া, তাই তো? লবণটাও পরিমিত খেতে হয়। এখন আজকে যে আমরা অম্ল, ক্ষার এবং লবণ, এই অধ্যায়ে আমরা অম্ল বা অ্যাসিডের একটা পরীক্ষা করে দেখালাম। এই পরীক্ষাটা আমরা বাসায় সবাই করতে পারবো? আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? ঠিক আছে, ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ।